যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে ভিখারি হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বাড়ির চাল ফুটে জল পড়ে, ছেঁড়া জামা পরে। কিন্তু যারা 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এ সদুত্তর শুনুন। মানুষ জন্মাবার পরে ভগবান তাকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, মারছে, অন্যায় করছে, 2 নম্বরই করছে, জেনে নেবেন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে একদিন পথের ভিখারি হতে হবে, নিজের চোখে দেখবেন। অনেক প্রমাণ পৃথিবীতে দেখতে পাচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো, শেষে পথের ভিখারি হয়ে বসে রই। প্রমাণ আপনারা পাচ্ছেন, আমাকে আর ভেঙে বলার কিছু দরকার হবে না আপনাদের কাছে। অন্যায়ের জিনিস থাকে না, তবু আমরা অন্যায় করি। আমার দিকে তাকাবেন। কিন্তু যারা কষ্ট পাচ্ছে, হরিনাম করে কষ্ট পায়, চাল ফুটে জল পড়ে, তাদের এত কষ্ট কেন? কষ্ট নয়, আনন্দ। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তবে আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী তোমার বন্ধু নাকি কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে একবার যাও, অভাবের কথা বলো। কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো দুরিকা, তোমার সঙ্গে সব জায়গায় মিল আছে, ওই জায়গায় মিল হয় না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নেই গো। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। কৃষ্ণ কাছে সুদামা গিয়েছিল, কদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার চেষ্টা করেছিল সুদামা কাছে বার করবার, সুদামা তুই কেমন আছিস, ভালো আছিস তো, তোর স্ত্রী ভালো আছে তো, বাড়িঘর ঠিক আছে তো? সুদামা বারবার বলেছে যে আরে বাবা, আমি যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো ভালো আছি, দারুণ আনন্দে আছি। একবারও সুদামা বলছে না আমার স্ত্রী ভিখারিনী হয়েছে, আমার ঘরে জল পড়ে, আমার বড় অভাব, একবেলা খেতে একবারও বলছে না। আর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে এত পাচ্ছি, তাও বলছি আরো দাও, আরো দাও, আরো দাও। সুদামার কাছ থেকে শিখে নিন কি শিক্ষা দিচ্ছে। একবারও গোবিন্দকে বললো না আমার এত অভাব, আমার স্ত্রী ভিখারির মতো ঘুরে বেড়াই। ভগবান মনে মনে ভাবলো, সুদামারি, এ জগতে যে আমার কাছে চাই সে অল্প পাই, আর যে পাই চাই না এত পাই, সে ভাবতে পারে না। তবে সুদামা, তুই যখন আমার কাছে কিছু চাইলি না, তবে